পবিত্র ঈদ উল ফিতরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করার লক্ষ্যে নৌরুটে ফেরি, লঞ্চ সহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। এছাড়া জানা গেছে, যাত্রীরা যেন ঈদে বাড়িতে ও ঈদের পরে কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারেন সেই লক্ষ্যে ঈদের আগে 5 দিন ও পরে 5 দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঈদের 3 দিন আগে ও 3 দিন পর পর্যন্ত সড়কপথে পণ্যবাহী পরিবহন পারাপার বন্ধ রাখা হবে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক, কাঁচামালবাহী ট্রাক পার হতে পারবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনও বন্ধ থাকবে। ঈদ উল ফিতর উপলক্ষে বিআইডব্লিউটিসি আমাদের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে গৌর ফেরি, মিডিয়াম টাইপ ফেরি, ছোট ফেরি সহ আমাদের বহরে মোট 17টি ফেরি নিয়োজিত থাকবে। পাটুরিয়ার 5টা ঘাটে সচল আছে। এই মুহূর্তে 3টা অপারেশনে আছে। যদি গাড়ির সংখ্যা মাত্রাতিরিক্ত হয় বা প্রয়োজন পড়ে বাকি দুটো অ্যাক্টিভ করা যাবে। আর দৌলতদিয়া ভাঙনের কারণে 3টা ঘাট আমরা সচল করতে পারছি না, বাট 3টা ঘাটে আপনার 8টা পকেট আছে। 8টা পকেট অর্থাৎ একই সাথে 8টা ফেরি চলাচল করতে পারবে, মানে লোড আনলোড করতে পারবে। এই সুবিধা আমরা বিদ্যমান রেখেছি। এছাড়া আমরা পাটুরিয়া দৌলতদিয়ার মধ্যবর্তী যে চরটা, এই চরটা আমরা সম্পূর্ণ একদম কেটে 260 ফিট প্রশস্ত আপনার করে 14 ফুট ড্রাফট, অর্থাৎ 4 মিটার ড্রাফট করে আমরা এটা কিনে দিয়েছি। ইনশাআল্লাহ এখন লঞ্চ স্বাভাবিকভাবে চলাচল করবে। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন কাজ করবে। দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে মোবাইল কোর্ট করার জন্য। যাত্রীদের থেকে পরিবহন মালিক, শ্রমিকরা যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট থাকবে। আমাদের রোজার শুরু থেকেই আমাদের ঘাট কেন্দ্রিক এবং আমাদের যে হাইওয়ের কথা বললেন যে 3 চাকার যে যানবাহন চলাচলের বিষয়গুলো, যেগুলো আসলে আমি প্রথমে এই যানবাহনের কথাটাই বলছি যে এই 3 চাকার যানবাহনে যারা চলাচল করেন তারা যেহেতু তারা নিজেরাও যেমন নিরাপদ না এবং তারা কিন্তু অন্যদেরও দুর্ঘটনার কারণ হচ্ছে, এটাই আমরা লক্ষ্য করি বেশিরভাগ সময়ে। এবং এই যানবাহনগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমাদের পুলিশের পক্ষ থেকে, ট্রাফিকের পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো গ্রহণ করছি এবং তাদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাটের বিষয়টি যেটি বললেন যে গোয়ালন্দ ঘাট, বিশেষ করে দৌলতদিয়া ঘাট আপনারা জানেন যেটি অত্যন্ত ব্যস্ত একটি ঘাট এবং এই ঈদ রোজার সময় কিন্তু এখান দিয়ে প্রচুর পরিমাণে সম্মানিত যাত্রী সাধারণ এবং পরিবহন পারাপার হয়। আমাদের রাজবাড়ী এই জেলাটি একটি ট্রানজিট ডিস্ট্রিক্ট হিসাবে এখানে এই জেলার উপর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা থেকে মানুষজন যাতায়াত করে। তো এই ঘাটে আপনারা জানেন যে এখানে আসলে বিভিন্ন ধরনের মানুষ এখানে চলাচল করে এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে বসবাস করে এই ঘাট এলাকায়। তো সেই দিক থেকে আমাদের কিন্তু গোয়েন্দা নজরদারি আছে যাতে ঈদ রমজান উপলক্ষে যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো যাত্রী সাধারণকে হয়রানি করতে না পারে এবং চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এগুলো সংগঠিত করতে না পারে। এজন্য আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আরেকটা বিষয়, অজ্ঞান পার্টি বা মলম পার্টি আমরা জেনে থাকি যে এই ঈদের সময়টা আসলেই তারা কিন্তু এখানে তাদের তৎপরতা বৃদ্ধি পায়। তো এই অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে যাতে সাধারণ মানুষ পরে নিঃস্ব না হয়ে যায়, তাদের ঈদের আনন্দ যাতে মাটি না হয়, এই জন্য আমাদের কিন্তু আমরা যাত্রী সাধারণকেও আমরা যেমন সচেতন করে যাচ্ছি আমাদের সাধ্যমতো। সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক মিস সুলতানা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেকেই বক্তব্য দেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।